This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবর, মন্দারমণির অবৈধ 140 হোটেল বিতর্কে নয়া টানাপোড়েন। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন করে মাথা তুলছে শতাধিক হোটেল লজ। সমুদ্রের 500 মিটারের মধ্যে তৈরি হচ্ছে বহুতল হোটেল। পরিবেশ আদালতের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণের অভিযোগ, যদিও হোটেল সংগঠনের দাবি তারা অনেক ক্ষেত্রেই বাধা দিয়েছেন, কিন্তু সংগঠনের বাইরে থাকা কয়েকজন জমি মালিক কথা শুনছেন না। আমরা বারে বারে বারণ করেছি যে সি সাইডের যারা গায়ে একদম লাগোয়া রিসোর্ট বানাতে না বলেছি, হোটেল বানাতে না বলেছি, তো সেরকম কিছু হচ্ছে না। এখন অনেক আগে যেগুলো হয়ে গেছে, এখন নতুনভাবে কিছু আর হচ্ছে না। মানে এই সামগ্রিক পরিস্থিতির উপরে নতুন কিছু হচ্ছে না। এটা কতটা ফেলে দেওয়ার কথাও নয়, অস্বীকার করার কথা নয়। তবে হ্যাঁ হয়েছে, তবে এখন হয়নি। 2007, 8, 9 সালে এইসব প্রপার্টি হয়েছে। তো সেটা নিয়ে অবশ্য বেশি মানে পাট্টা ল্যান্ড আছে সামথিং, হয়তো দেখা গেল তো 10% ইয়া 15% সামথিং পাট্টা ল্যান্ড আছে। মন্দারমণিতে যে 140খানা হোটেল ভাঙার যে নির্দেশ দিয়েছে প্রশাসন, এনজিটি অর্থাৎ পরিবেশ আদালতের যে নির্দেশ, সেই মান্যতা দিয়ে সেই আবহের মধ্যে দিয়ে গত কয়েকদিনের যে দোলাচল, তার মধ্যেই দেখা যাচ্ছে বহু হোটেল ইতিমধ্যেই তারা নির্মাণ কাজ করছেন। শুধু যে এই দিন বরাবর ধরে তারা নির্মাণ কাজ করছেন না, বেশ কিছুদিন ধরে সরকারি প্রকৃত ছাড়পত্র ছাড়াই তারা নির্মাণ কাজ চালাচ্ছেন বলে এমনটাই অভিযোগ আসছে। সেই অভিযোগের ভিত্তিতে অন্তত সংগঠন বেশ কিছু জায়গায় বাধাও দিয়েছে বলে এমনটা দাবি করলেন। কিন্তু তার পাশাপাশি দীর্ঘদিন ধরে এই হোটেলগুলো যে তৈরি হচ্ছে, তাতে প্রশাসনের কতটা ভূমিকা বা প্রশাসন এই সমগ্র বিষয় নিয়ে কড়া কোনো পদক্ষেপ কেন নেয়নি, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। সামগ্রিক বিষয় নিয়ে মন্দারমণি নিয়ে যেভাবে সরকার হস্তক্ষেপ করেছে, আগামী দিনে 140টা হোটেল বাদ দিলে আরও প্রায় শতাধিক হোটেল যে তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে সরকার, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সামগ্রিক মহল। মন্দারমণি থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা।